ফার্স্টে যেমন এই বাক লিস্ট বলেছি, এটাকে জানি না বাকেট লিস্টের যে আমার ফার্স্টে ছিল হচ্ছে একটা হ্যাং আউট সেট আপ করা। এটা হয় না মিমসগুলো দেখিস নি, মান্থলি হ্যাং আউট হলে একটা কত ভালো জিনিস হয়, একটা হ্যাং আউট সেট আপ করা। তো যাই হোক, মানে ধর যেটা আমি হ্যাং আউটের মেন ফ্যাক্টরটাও মাথাতে আসলো ওটা হচ্ছে ধর একটা হরার গেম খেলবো। হরার, কারণ হরারই সব থেকে ইমার্সিভ হয়, আর কিছুতে মানে অত ইন্টারেস্ট জাগবে না স্টোরি না হোক। হরার গেম খেলবো, সবাই খেলবো। তোর হরার গেম ভয় লাগে? ভয় লাগে? Obviously. হ্যাঁ নিশ্চয়ই ভয় তো লাগবে। আমার তো Obviously. গার্ড ফেটে যেতে মানে একদম স্ট্রেট ফিয়ার, কোনো হয় না। টেন্সে যে দেখেছিল একটা ভিডিও বেরিয়েছিল, মানে টেন্সে যে জিয়ে হ্যাঁ। সে ভ্যালোরেন্ট খেলছে, পিছন দিয়ে টেন্স চিল্লাচ্ছে কেন কেউ হরার খেলছে। ও আরে হ্যাঁ, হরার কোনোদিন ওই যে হয় না। হরার মানে তুই যদি হরার শুরু করিস তুই ওটার মধ্যে ঢুকে যাবি। এবার এই জন্য হরার গেম যে আসতে চায়, ধর তুই আমি সৌরদীপ বলে আমরা তিনজনই, আর অভিরূপ আসতে যদি ওই, কারণ ওর তো বলা যায় না, ওর তো মানে ও তো কনস্ট্যান্ট না, ওর ওর ভ্যালুগুলো ফিগার। এবার এই একটা এইটা, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এই সেমিস্টারের জন্য এই জিনিসটা হয়ে যাচ্ছে যে কি বলতো সেমিস্টারের জন্য টাইম তো মেন হচ্ছে, হ্যাঁ। তারপরে হচ্ছে সেইভাবে এনজয় করো। হ্যাঁ মানে Enjoy মাথায় করো। একটা থেকে যাচ্ছে, হ্যাঁ। মানে মুভমেন্ট, মানে ওই মোমেন্টের মধ্যে এনজয় করে নিলে হয়ে যায়। মানে হরার গেম আমার নিশ্চয়ই সেমিস্টারের কথা মাথায় আসবে না, মাঝখানে ওখানে ভূত তাড়া করছে পিছনে, নিশ্চয়ই আমার মাথায় আসবে না। কিন্তু ব্যাপারটা কি হয়, এই যে যাওয়া আসার টাইমটা চলে গেলে বাড়ি এসে মনে হয় যে না এটা কি করে ফেলবো, মানে সেমিস্টারটা পড়তে হবে। আমার নিশ্চয় আমার ওটা তো বদার করে না, কিন্তু তাও মানে অতটা যায় আসে না সেমিস্টার। কিন্তু হ্যাঁ মাথায় একটা ছোটো হালকা পেশা তো থাকে। ট্রিপ প্ল্যানিং হচ্ছে 21 যাবো, 20-তে সবাইকে বলবো, আজকেই গিয়ে আমি বলবো 20-তে সবার মানে অ্যাপ্রুভাল অবধি দাঁড়াবো। সৌরদীপকে বলবো যে এক্সট্রা কাউকে হলে নিয়ে নিতে, যদি সে যেতে চায়। আর তারপর হচ্ছে 21-এ বেরোচ্ছে, 21-এ বলবো। এখন হচ্ছে সেটা আমাদের 20 তারিখে ওটা সেট আপ করতে হবে যে আমরা যাবো কি, সেটা একটুখানি মানে ডিটেল রাখতে হবে, যাতে মানে আবার রাস্তার মাঝখানে গিয়ে না হয়। তারপর হচ্ছে আচ্ছা কি পডকাস্ট, এই যেরকম এটা চলছে সেই পডকাস্ট এরকম আস্তে 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 ইমপ্রুভ হবে। কিছু দিয়ে স্টার্ট করা যাক আস্তে আস্তে, ওই ব্রিক বাই ব্রিক বিল্ড করবো। ও হ্যাঁ, আরেকটা যেটা কোনটা আগে বল, তুই নিশ্চয়ই সাইড ম্যান তো দেখেছিস? সাইড ম্যান, আরে সাইড ম্যান কেএসআই, ও আচ্ছা, হ্যাঁ। কেএসআই এর পুরো গ্রুপটাকে, যে গ্রুপটার নাম সাইড ম্যান, পুরো গ্রুপটার নাম সাইড ম্যান, মানে দেখিস নি শুনে। মানে এবার যে এরকম একটা চ্যানেল খুলি যেটায় সৌরদীপ থাকবে, কারণ সৌরদীপের এটা সবথেকে বেশি এক্সপিরিয়েন্স আছে, ও তো করেই বেড়াচ্ছে সারাক্ষণ। এবার তারপর সৌরদীপের ফার্স্টে সৌরদীপের থ্রুই শুরু করি, যত যাই কন্টেন্ট ক্রিয়েশন যাই, মানে এরকম না যে তোর কন্টেন্টে আইডিয়া থাকতে হবে, মানে ব্যাপারটা একটুখানি রিভার্স করে দিই। তুই যাই করছিস, তুই একটা ক্যামেরা রেখেছিস, তোর যেটা একটু ওয়ার্থ ইট লাগছে, হ্যাঁ তাই বলে মানে নিজের সারাক্ষণ নিজের ভিডিও করলাম সেরকমভাবে না। কিন্তু মানে তুই ধর আমরা গেমটা খেলছি 1-3 দিন, সেটা রেকর্ড করলি, সেটা ওই চ্যানেলে মানে আমি দ্য স্টার্লিং ক্লাব তো ছিল, কিন্তু আমি ওটাকে আমি বুঝতে পারছি না ওটাকে চ্যানেলের নাম কি দেবো, নাকি একটা বিশাল বিশাল নাম আছে শুধু রেড বার্ড মানে একসাথে কোনো ক্যাপচার, শুধু রেড বার্ড আর লোগো, যেই লোগোটা আমি বানিয়েছি সেই লোগোটারই রেড কালার করে দেবো, দেখতে কুল লাগে। কিন্তু আর নামটা এরকম হলে এটার নামের কোনো মানে হয় না, সেটার জন্য একটা ফার্স্ট কথা যে আমাদের মানে যেটা করছে কোনো কাজে আসে না, এটার নামের কোনো মানে নেই এটা। আর রেড বার্ডের সিগনিফিকেন্সটা হচ্ছে যে দেখ, স্টার্লিং রেড কালার হয়, স্টার্লিংয়ের মানে স্টার্লিং পাখিটা রেড বলেই রেড, মানে দ্য স্টার্লিং পাখিটা রেড বার্ড, তাই জন্য মানে একদম সিম্পল, কোনো যায় আসে না কার কী নাম আছে আগে থেকে যা আছে, কোনো কিছু দরকারই নেই, আমাদের যা আছে সেটাই থাকে। এবার যা ভিডিও এটার মধ্যে দেওয়া হচ্ছে সব কিছু আমরা একটা প্রাইভেট প্লেলিস্টে রাখবো, কেউ দেখছে না কাউকে, মানে তুই ভেবে নে এটা আমরা কোনো অডিয়েন্সের জন্য করছি না, কোনো ইনফ্লুয়েন্সার হওয়ার কোনো মানে আমার কিচ্ছু মানে ইচ্ছা নেই আমার ইনফ্লুয়েন্সারের কোনো দিকেই যাচ্ছি। আমরা শুধু ডকুমেন্ট করছি যেটা আমরা করছি, যাতে আমরা ভুলে যাই, যে মানে বা আমরা যাতে আবার ওটা দেখতে পাই। এবার এই যে ডকুমেন্টেশনটা হয়ে গেল, এই ডকুমেন্টেশনটা একটা মানে লাইব্রেরিতে থেকে যাবে, কোনো একটা যেখানে তুই যেখানে ক্লাউডে রেখে দে, যে কোনো ক্লাউডে রেখে দে তুই, মানে সব থেকে আমার বেস্ট আইডিয়া লাগলো ইউটিউবেই করি, প্রাইভেট করে রেখে দিই, কারো দেখারই দরকার নেই, আমরাই দেখবো যখন ইচ্ছা। কোনো একটা যদি মোমেন্ট এরকম আসে যে ঠিক আছে এটা এখন লোকেরা দেখতে পারে, তাও মানে আমরা কিছু করবো না, আমরা এবার তাহলে কী করবো, যত আমরা ভিডিও বানানো আছে সব এক জায়গায় আছে, ওটাকে শুধু ডাইরেক্ট প্রাইভেট থেকে পাবলিক করবো, প্রাইভেট থেকে পাবলিক হয়ে গেলে যায় আসে না, কী হবে।
কে কী বলছে আমাদের কী যায় আসে? কমেন্টস পড়ছি নাকি আমি জীবনে কমেন্টস পড়বো? আমার যাই আসে না, আমরা ডকুমেন্ট করেছি। এবার এইটার মাঝখানে হচ্ছে আমরা একটুখানি আমাদের মানে সিরিয়াস কাজ ঢুকাই, যেরকম হচ্ছে আমাদের লিঙ্কডিন একটুখানি অ্যাক্টিভ হতে হবে, মানে ঠিকঠাক করে। তোরটা এখনো সব থেকে বেস্ট আছে লিঙ্কডিন, সেটা কোনো মানে সন্দেহ নেই। তোর লিঙ্কডিন দেখলে কেউ কিছু বলতে পারবে না। আমার লিঙ্কডিন এক্সিস্টই করে না। মানে আমি কেউ আমার তোমার লিঙ্কডিনে আমার আসল নামটাই দেবো না, মানে কিসের লিঙ্কডিন, কোনো লিঙ্কই তো নেই। এই এবার হচ্ছে ঠিকঠাক করে লিঙ্কডিন করবো। লিঙ্কডিনে তুই মানে আমরা ইউটিউব কন্টেন্ট নিজেদের জন্য করছি, এটা একটা পার্সোনাল ভেবে না। মানে তুই ভাব, ও যে হয় না কেউ জার্নাল লেখে, হ্যাঁ, সকালবেলা সব কিছু সারাদিনে করে নিল, রাত্রিবেলা ডায়েরিতে লিখে দিল। ওটা একটুখানি ওয়েট হয়ে যায় আমার জন্য, মানে একটা ডায়েরিতে লেখা যেন মানে ভূতের বই হয়ে যায় একটুখানি। আর রাত্রিবেলা আমার তো ঘরে লোকে থাকে, মানে আমি ডায়েরিতে লিখতে বসলে ভাববে এই সালা এ পড়ছে, মানে এ পড়ছে, এটা দেখতে হবে। ডায়েরিতে লেখাটার থেকে এই ডিজিটালি রাখা ভালো। ডায়েরিটা কোথাও হারিয়ে যাবে, ডায়েরি শেষ হয়ে যেতে হবে, ডিজিটাল ক্লাউডে রেখে দিলে। ফোনেও তো ডায়েরি অ্যাপ লক দিয়ে। আরে সে তো যা ইচ্ছা, তোর যদি সেটা ভালো লাগে তুই কর। আমি আমি পুরো সবার নিয়ে বলছি। আর তারপরে রেড বার্ডে সব কিছু সবার কাছে দেওয়া থাকবে। বা হয়তো তুই যখন ভিডিও বানিয়ে ফেলবি, তোর এবার পোস্ট করতে হবে। তুই ভিডিওটা পাঠিয়ে দিলি, তুই আমাকে পাঠালি বা তুই সৌরদীপকে পাঠালি, বা তুই নিজে পোস্ট করে দিবি, হয়ে গেল। যার কাছে মানে আইডিটা থাকবে সে পোস্ট করে দেবে, সে প্রাইভেটে, কোনো কিছু পাবলিক হবে না। এবার রেড বার্ডের মানে একটা নোট পার্টি সবাইকে রেখেই দিই, মানে একটা কোনো গ্রুপে রেড বার্ডের পাসওয়ার্ড আর এইটা মানে নেম আর পাসওয়ার্ডটা পাঠিয়ে রেখে দিই। একটা ইমেল বানাতে 5 মিনিট, কতক্ষণ ইমেল বানাতে, একটা ইউটিউব চ্যানেল বানাতে কতক্ষণ, আরও 5 সেকেন্ড, মানে এবার হয়ে গেল। এবার হচ্ছে এটা হচ্ছে মানে আমাদের সব কিছু লাইফের পার্সোনাল সাইডটা গেল। এবার হচ্ছে যেটা আমি ভাবি সবসময়, মানি। এবার মানির দিকটা আসতে গেলে আমার ডকুমেন্টেশনটা ঠিক জমে না, কিন্তু তাও আমার যতদূর মনে হচ্ছে এটা করা উচিত। মানে আমার এরকম না যে করতেই হবে, করা ভালো হয়তো। মানে যেমন তুই দেখেছিস নিশ্চয়ই ইলন মাস্ক ওই জিপ2 যখন কোড করছে, ওর ফটো ভিডিও আছে। তারপর এয়ারবিএনবি যখন নতুন ছিল, একটা মানে স্টার্ট আপ যখন একটা নতুন পজিশনে থাকে তখন ভিডিওগুলো আলাদাই হয়। মানে তুই যখন একদম কিছু হয়নি, তুই এমভিপি থেকে কাজ করছিস, তখন যদি একটা ভিডিও বানিয়ে কি পরে দেখার মজাটাই যাবে। মানে যখন তুই পরে কিছু করেছিস, না করলে ভিডিওটা একদম মানে তোর পুরো ইনসাইড অব্দি হিট করবে যদি তুই কিছু না করিস, কিন্তু সেটা হবে না, করে তো ছাড়বই। এবার তারপর হচ্ছে যখন পরে দেখবো তখন ভালো লাগবে, তাই জন্য ডকুমেন্টেশনটা করে দেখা দরকার। ভিডিও ডকুমেন্টেশন হবে, পডকাস্টে যা খুশি মানে যা মুখে আসছে বলে যায়, যে আনপপুলার অপিনিয়ন। ও হ্যাঁ, পডকাস্টের নামই রেখে দিতে পারি আনপপুলার অপিনিয়ন। রেড বার্ডের আন্ডারেই থাকে, মানে এরকম হয় না যে এই চ্যানেল কিন্তু পডকাস্টের আরও কাজও করে। আর কেউ তো শুনছে না, সব তো প্রাইভেট, আমরাই শুনি প্রাইভেট, কাউকে তো শোনাচ্ছি না। শুনতে গেলে ম্যাক্সিমাম অভিরূপ হয়তো, যেটা নিয়ে অভিরূপ শুনবে, বা কাউকে অন্য কাউ যে শুনতে চাইলে তাকে শোনাবে, সব প্রাইভেট থাকে। কোনো মানে পাবলিক করার ব্যাপার নেই। একটা স্পেসিফিক টাইমে আসবো, তারপর গিয়েই পাবলিক করবো। ধর কলেজ যেদিন শেষ হচ্ছে সেদিন এসে পাবলিক করবো, সেদিন সবাই মিলে একসাথে থাকবো, একসাথে ওটাকে পাবলিক করবো। কারণ তখন আর দেখছি না আমরা, তখন যা হচ্ছে হতে দে, মানে যে যা কমেন্ট করছে, আমার তো নাম্বারতে যাই আছে সেটা আমি দেখবো। আমার চাই ভিডিওটা আছে, আমরা কিছু করেছিলাম, সেটা আমরা ভিডিও করেছি, সেটা আমরা মজা করছি, সেটা ভিডিওতে ক্যাপচার্ড আছে, সেইটা যাতে আমি পরে দেখতে পাই। যত এনজয় করছে, যত আমাদের আগে থেকে ভিডিও আছে, মার্চ করে দিই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাই আছে, আমি পোস্ট করি। আর ওয়াইফাই আছে, অসুবিধা হবে না। এখন তো পুরোনো মতো কেস নেই যে মানে একদম সিম কার্ডের ভিক্ষে করতে হবে। আর এবার হচ্ছে এন্টারপ্রেনারশিপের দিকে আসে। আমার মনে হচ্ছে পেন যেটা আছে, পেনটা একটা খুবই সলিড জিনিস, কিন্তু ওটা ইমপ্লিমেন্ট করাটা খুব কঠিন। পেন যদি আমি এখন ধর আমি যত যাই বানিয়েছি, আমি যাই করেছি, যতই যা কিছু হোক, আমি যদি এটা এখন এসে ক্লাসে দিয়ে দিই, আমার নামটা ওর সাথে জড়িয়ে যাচ্ছে। মানে আমি এসে দিয়েছি একটা মানে কার্স করা উচিত না পডকাস্ট। তারপর মানে আমি যদি তোকে এসে বলি এইটা ট্রাই কর, আমি যদি তোকে 5 বার করে বলতে গিয়ে ট্রাই কর, তোর নিশ্চয়ই একটা সন্দেহ হবে যে আমার কিছু আছে কানেকশান, মানে আমি বানিয়েছি নয়তো, সেটা আমি তো সেটা চাইছি না। মানে পেন মানে যাতে যখন এটা শুরু হচ্ছে, আমার নামটা যাতে একদমই না আছে, যাতে এটা আর্ট প্রফেশনাল না দেখে।
একটা স্টুডেন্ট জিনিস বানিয়েছে, সেটা নিশ্চয়ই দেখবে না তো কেউ, বা বা আরেকটা আমার কাছে মানে একটা এই এই সেম জিনিসটা একটা অল্টারনেটিভ থটও আছে, যেটা সব থেকে বেশি করা যায় যখন আমরা পেনের ওয়েবসাইটটা বানাচ্ছি, বা ধর বানিয়ে ফেললাম ফ্রি, আমি কিন্তু ডাইরেক্ট কোডিংয়ের কথা বলছি না, মানে ফ্রি ওয়েবসাইট যেটা মানে হোস্ট হয়নি, মানে একটা ফ্রি সার্ভার ওরকম পাওয়া যায়, মানে অনেকই আছে। এসিওটা তোকে একটু দেখতে হবে যাতে লোকে একটু সার্চ করলে পায়, বা লিঙ্কটা যাতে একটু ভালো করে শেয়ার করে, ওইসব তো মানে জানিস আমরা আগে অনেক দিন ধরে এই তো শুরু করিনি, সেই সারা 2 বছর ধরে ঘষে যাচ্ছি। এই তারপর হচ্ছে এই যখন এই ওয়েবসাইটটা হয়ে গেল লঞ্চ, ওয়েবসাইটের একটা নিচে শুধু দেওয়া থাকবে মেড বাই ওয়ান অফ ইউ, বা মেড বাই এ স্টুডেন্ট ফ্রম ইউর কলেজ, এরকমভাবে একটা দেওয়া থাকবে, একটা সাটেল হিন্ট একটা দেওয়া থাকবে যে কেউ বানিয়েছে। এটাই কি হয়, এটাই আমার আইডেন্টিটিও রিভিল হলো। হ্যাঁ, যতক্ষণ না আমি নিজে গিয়ে বলছি না পেনটা ইউজ করে দাও, ইউজ করে। এবার হচ্ছে আরেকটা হয়ে যায় যে এটাই কেউ মানে ওটা চুরিও করতে পারবে। কেউ যদি কালকে এসে বলে দিল যে না তুই বানাসনি, আমি বানিয়েছি, মানে আমাকে এসে ধর কালকে অভিযোগ হয়েছে, আমাকে বলছে যে না তুই তো কিছু করিসনি, আমি বানিয়েছি সব, তো নিশ্চয়ই একটা আরেকটা মহাভারত লেগে যাবে। তো নো হেট উইল, নো অফেন্স। নো অফেন্স। এই তারপর হচ্ছে এবার যেটা বলে দেয়, এটা এইরকম কেস যাতে কোনোদিন না হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই আমার কাছে অ্যাডমিন ফ্যাডমিন সব থাকে, ওয়েবসাইট লঞ্চ করলে তো মানে কেউ এসে বলে দিলে তো হয় না, অনেক কিছুই থাকে, কিন্তু পাবলিকালি ওটাকে মানে সবাইকে জানানো যে না ওই যে গাধাটা এসে বলছে সে না, মানে সে বানায়নি কিছুই, আমার কাছেই সব, সবাইকে আমি কি দেখাতে যাবো যে না আমি অ্যাডমিন, আমি বানিয়েছি। তার থেকে এই একটা ছোটো একটা ব্র্যান্ডিং ডিটেল দিয়ে পুরো জিনিসটাই মিটিগেট হয়ে গেল, মানে আমার কোনো চিন্তা করারই দরকার নেই। কেউ যদি এরকম ফালতু কখনো মুখ খোলে, আমি ওয়েবসাইটটার থ্রুতেই বলে দেবো যে হ্যাঁ হ্যাঁ তুই বানিয়েছিস, ওটা কোনো অসুবিধাই নেই। এবার এটা হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের ওই জিনিসটাকে ফেরত আনতে হবে। যদি আমাদের এরম কোনো কিচ্ছু নেই যেটাই তুই মানে খুললেই ট্র্যাকশান দেখতে হবে, মানে তুই একটা আইডিয়া দে না আছে, মানে এখনও আমি যখন মানে আমার ভাবছি যে এরকম 2-3টে আইডিয়া আছে যেটা খুললেই ট্র্যাকশান পাবে, কিন্তু মানে এখন তাও রিয়েলিস্টিক্যালি দেখা যায় যে তুই একটা আইডিয়া বল যেটাই আমরা এখনও পর্যন্ত এসেছি, যেইটা মানে তুই কালকেই শুরু করতে পারবি, আর পরশুদিন থেকে না হলেও কালকে শুরু করলে পরের মাস থেকে তোর টাকা চলে যাবে, পুরো মাস দিবি তো, মানে তোর পরের মাস থেকে টাকা আসছে, এরকম একটা আইডিয়া বল। এরকম নিশ্চয়ই হয়নি এখনো পর্যন্ত। এরকম হয়। হ্যাঁ, এবার কেন আমি অল্টারনেটিভটা ভাবলাম, অল্টারনেটিভগুলো ছিল হচ্ছে যেটা তোর আইডিয়া ছিল, ওটা আমি তো মাঙ্গা যাই না, আমি মানে জীবনে পড়িনি। এবার তুই যখন মাঙ্গা বললি, ওই যে তোর মাঙ্গার বিজনেস, আমি শুধু বলেছিলাম যে আমার একটা বন্ধু কিনেছি, তারপর যখন তুই বললি যে না ইনস্টাগ্রামে এরকমভাবে সেল হয় কি, মানে আমি বলছিলাম ওটা কমন ব্যাপার, মানে 1000টা হয়তো কম্পিটিশান আছে আগে থেকে, মানে আমি তো এখন গিয়ে টেলিগ্রামের 500টা চ্যানেলের সাথে লড়াই করতে পারবো না যে মানে আমারটা নাও। আর ফেসবুকে গিয়ে বেগিং করবো, এবার অভিরূপকে লাগিয়ে দেবো ওখানে, নো অফেন্স এইটা। এইবার তারপর গিয়ে এই তুই যখন এই মাঙ্গাটা ধর, এবার আমি যেটা তোকে অ্যামাজনের যে এই চার্টটা পাঠিয়েছিল যে ওরা কীভাবে কাজ করে, ওটা যদি আমরা কিছুভাবে ইনভেস্ট করে ইমপ্লিমেন্ট করেও দিই, ওটা তো সেলস আছে, সেল হয়ও, আর মাঙ্গার সাথে তুই একটু 18+ জুড়ে দেবে, একদম মানে গোল্ড মাইনের দিকে তাকিয়েছিস তুই, কে নেবে না? আমি তো দেখতে পাচ্ছি না যে ওটা ওই হটডগগুলো কেন নেবে না, অভিরূপ আগে কিনবে। তারপর হচ্ছে এবার এই যে এটা যদি হয়ে যায়, এটা কিন্তু একটা মানে তুই মানে আমি একটা আছে যে আমি সব কিছুকে একদম ইউনিকর্ন লেভেল স্টার্ট আপ টাইপ ভাবছিলাম, সেটা হবে না, তবে মানে গ্রাউন্ড থেকেই চালু করতে হবে। তোর এটাতে আসবে তো যতটাই যাক, অ্যামাজন যতটাই নিই, তুই যদি 500 টাকা নিস, তোর থেকে যদি অ্যামাজন 400 নিয়ে তুই 100 তো পাচ্ছিস, নিশ্চয়ই নেবে না, ওদের একটা ভালো মার্জিন আছে, মানে ঠিকঠাক অনেকটাই নেয়, কিন্তু এরকম না যে তোর এতটা গায়ে লাগবে, নিশ্চয়ই 500 থেকে 400 নিয়ে নেয় না, সব কিছু মিলিয়ে। এবার তারপর হচ্ছে তুই যখন এটা যদি আমরা সেট আপ করে দিই, এটা একটা ফার্স্ট আছে, কিন্তু এবার যদি তুই অ্যামাজনের থ্রু না যাস, যদি কিছুভাবে একটা তুই এটাকে অনলাইন করে দিস, বা তুই যদি এটাকে যেটার মার্কেটটা বিশাল বড়, কিন্তু তুই বিশাল কেসও থাক যে ইনফ্লুয়েন্সমেন্টে, মানে কী করে বাঁচবি তুই, এই ডেটা যদি কাউকে দিয়ে দিস, টেলিগ্রামে একমাত্র হতে পারে, আর হোয়াটসঅ্যাপে ডিসকর্ডও করা যায়, অনেক কিছুই আছে, মানে এরম না যে করা যায় না, চাইলে তুই খুশি হতে পারবি, মানে যে কোনো স্ক্যাম কম তো স্ক্যাম করিনি,
এবার তারপর হচ্ছে ওটা করা যায়। এবার সেকেন্ড যেটা আমার আইডিয়া ছিল, ডাইরেক্ট ওই যে ম্যাচ নিই, ভ্যালোরেন্ট ম্যাচের জন্য সবাইকে প্রিপেয়ার করি একটা। এবার আমার যেটা প্ল্যান ছিল ওটাকে ডেলি করে, যেটা আমাদের সব থেকে বড়ো মানে কোয়েশ্চেন ছিল যে ডেলি এটা হবে কী হবে। নিশ্চয়ই ডেলি ডেলি খেললেও ডেলি কেউ টাকা দিয়ে খেলবে। এটাকে একটা ইউজ করা যায় যেটা মানে ওই লাক্সারি ব্র্যান্ড টাইপ যেটা করে ওরা, যে পুরো এক মান্থে হয়তো দুবার হবে, কিন্তু ওই দুবারের মধ্যে তোর ওই এক মাসের মধ্যে তোকে এত হাইপ ক্রিয়েট করতে হবে। এটা নিশ্চয়ই ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। হাইপ ক্রিয়েট করা তো আমি মানে বাড়ি বাড়ি গিয়ে তো চিঠি দিতে পারবো না লোকের। সেলসের কাছে হ্যাঁ সেটা তাহলে আর আমি ওই 1 LP ওটা নিলাম না কেন। এবার এই জিনিসটা করতে পারি। এবার হচ্ছে ধর এবার 2 উইক্সের মানে 2 উইক্স বলছি, দুবার যে হবে, ধর ফার্স্ট উইকে হবে, লাস্ট উইকে একটা হবে। ফার্স্ট উইক মানে শুরু হলো, ফার্স্ট উইক যে শেষ হবে সেই তখন একটা ম্যাচ হবে, মাঝখানে 2 উইক গেল, আবার লাস্ট উইকে যখন শেষ হবে তখন একটা ম্যাচ হবে। কিন্তু মাঝখানের যে এতদিন গেল ওখানে আমাদের কিছুভাবে একটা এরকম একটা মডেল রাখতে হবে, যেটা বা এরকম একটা ফানেল রাখতে হবে যেটা মানে এতটা হাই ক্রিয়েট করে দেয় যে এই যে উইকটা আসছে এটার অ্যান্টিসিপেশনের মধ্যেই মানে লোকে যে ভাবতে পারে যে ঠিক আছে না তাড়াতাড়ি টাকাটা না দিলে সিটটা পাবো, রেজিস্টার করতে পারবো, রেজিস্টার না হলে আমরা খেলতে পারবো। এই জিনিসটা যতক্ষণ না চলবে মানে এরকম হতেই পারে যে তুই মানে এত ভালো অ্যান্টিসিপেশন বা এত ভালো একটা ফানেল বানিয়ে দিলাম, মানে এত ভালো কিছুটা আমার মানে পুরো মানে মাইন্ড মানে কী বলে জিনিয়াস আইডিয়া চলে আসলো যে 2 উইক্সে আমাদের মানে 2 ইয়ার্সের যেটা ভ্যালুয়েশন ছিল সেটা হয়তো 2 মান্থসে চলে আসছে। কারণ এত যখন অ্যান্টিসিপেশন করে দিই, নিশ্চয়ই সেটা হবে না, হাইপোথেটিক নিশ্চয়ই এটা হবে না করবে। মানে 2 ইয়ার্সের সলিড তো হয় না মানে হয়তো ধর 2 মান্থসের ওটা মানে যেটা আমরা হয়তো ডেলি করে 2 মান্থসের ধরেছিলাম সেটার হয়তো আমাদের 2 উইক্সে করেই চলে আসছে, মানে 1 মান্থে চলে আসে। যেটা আমাদের 2 মান্থসের ভ্যালুয়েশন ছিল সেটা আমাদের 2 উইক্সে চলে আসে, মানে যেটা আমাদের কী বলে ওয়ার্ড ভুলে যাচ্ছি কি মানে টার্গেট ছিল। এবার এই জিনিসটা যদি করে ফেলতে পারি তাহলে এটা হবে। আর এই জিনিসটা করার আমার মনে হচ্ছে কেন এটাকে আবার ব্যাক আনছি। দেখ আমি যদি একটা ওয়েবসাইট বানিয়ে, এখন হচ্ছে ওয়েবসাইট বানানোটা এখনও সবথেকে বেশি কঠিনটা না এখন আমাদের জন্য। আগে যেটা আমাদের কঠিন লাগতো এখন ওয়েবসাইটটা সবথেকে বেশি কঠিন না, আলাদা আরও বড় কঠিন জিনিস দেখে ফেলেছি। এই ওয়েবসাইটটা যদি বানিয়ে দিই, ওয়েবসাইটটা বানানোর পর পুরো জিনিসটা নেটওয়ার্কিংয়ের উপর দাঁড়িয়ে থাকে। যত তুই গ্রুপে আছিস, যত ভ্যালোরেন্ট গ্রুপ আছে, যত সব জায়গায় আমি জানি 100% এটা নতুন কিছু না, কিন্তু হবে কি এত ফ্রিকুয়েন্টলি এটা হয়। ভ্যালোরেন্ট যারা খেলে তারা খেলে রোজ, যখন আমরা রোজই খেলি, কিন্তু ওটাই কোনো পারপাস ছিল মানে আমি কী করবো ওটা রোজ খেলে, ঠিক আছে লেভেল বাড়ছে র্যাঙ্ক বাড়ছে বুঝলাম, কিন্তু আমি ওটা দেখাবো কেন? মানে আমি যদি বাইরের লোককে দেখা ওরা বলবে যে এটা কী, মানে এটা করে তোর কী হবে, মানে যায় এটা কী আছে। কিন্তু যদি আমি একটা সেরকম একটা প্ল্যাটফর্ম দিয়ে দিই যে তুই সারা মাস খেলবি, এবার তুই সারা মাস খেলার পর তুই একটা প্ল্যাটফর্ম পাচ্ছিস যেখানে তুই নিজেকে প্রুভ করতে পারবি। মানে আমি জানি আমি বিশাল স্ক্যামি কথাবার্তা বলছি, তুই প্রুভ করতে পারবি এটাকে। যদি এটা কোনো মানে এটা বিজনেসে কমপ্লেক্স না, পেন যেরকম পেন ব্যাপারটা হচ্ছে পেন, এই জিনিসটা পুরো বিজনেস থেকে কমপ্লেক্স, মানে এটা পুরো বিজনেস মডেল থেকে কমপ্লেক্স। মানে এটা তোর আলাদা আলাদা তুই যখন এটাকে ইমপ্লিমেন্ট করতে থাকবি আলাদা আলাদা প্রবলেম অ্যারাইজ করতে থাকবে। কিন্তু এই যে মানে এটাকে ধর স্টার এরিনা বলি, মানে আমার এখনও পর্যন্ত নাম দেওয়া স্টার এরিনা যদি এটাকে বলি স্টার্লিং থেকেই কাটা। স্টার এরিনা যদি বলি, স্টার এরিনার সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে ব্র্যান্ডিং যদি চলে যায় এটাই আমাদের আর কোনো দিন মানে ওই 2 উইক মানে একটা মাসে 2 দিন কাজ করা তো কোনো বড়ো ব্যাপার না। একটা মাসে বা 2 সপ্তাহ কাজ করা একটা মাসে বড়ো ব্যাপার না, তাও তুই মানে মাঝখানে আরও 2 সপ্তাহ গ্যাপ পাচ্ছি। মানে আমরা সানডে শুরু করলাম, পরের মানে নেক্সট মানডে অবধি কাজ করি, তার মানে হাফ। আমি তোকে 24 আওয়ার বলছি, আর কেউ আমরা নিজেই কোনো দিন 24 আওয়ার করবো না। আর এটার মধ্যে এটা লজিস্টিক্সটা কী করে সামলাতে হবে, যে এতগুলো যে ঠিক আছে প্লেয়ার আছে, ডেটা আছে, লজিস্টিক্স আছে, আমরা এসকিউএল জানি, আর একটু ঝালাই করে নেবো, কোনো অসুবিধা নেই। এক্সেল আমরা জানি কিছু করতে হবে, মাইক্রোসফট অ্যাক্সেস আছে ওটা আমি জানি, ওটা কিছুই না, সব সেম। মাইক্রোসফট অ্যাক্সেসের কি অ্যাক্সেসে উল্টে আরও সোজা হয়, অ্যাক্সেসে হচ্ছে কোরিলেশনগুলো দেখায় এর যেরকম স্পেসিস। এবার হচ্ছে পাওয়ার বিআই আছে, গুগল অ্যানালিটিক্স আছে, পাওয়ার বিআই গুগল অ্যানালিটিক্স নিজে আছে, তো কিছু করতে হবে না।
এবার হচ্ছে এইসবভাবে করতে দেখতে গেলে মানে সব থেকে এখনো পর্যন্ত এক্সিকিউটেবল যেটা আছে মানে মানে একদম মাথায় বিশাল স্ট্রেস না নিয়ে, কারণ আমাদেরকে কলেজও দেখতে হবে, কলেজে আমরা মানে পুরোপুরি ইগনোর করতে পারবো না, আমাদের প্রজেক্ট তো আমরা ইগনোর করতে পারবো। তো আমাদের এরকম কিছুটা করতে হবে যেটা আমরা দুটোকে জায়গায় করতে পারবো, মানে আমি এই স্ট্রেসটাও নিতে পারবো, ওই স্ট্রেসটাও করবো। বিশাল স্ট্রেস নিয়ে নিলে জানি আমি কী হয়, আমার যাচ্ছে ওরকমই কিছু, কারণ আমি পেনে হয়েছি না, এটা ডিসেম্বরে চালু করতেই হবে, এটা ইম্পসিবল। মানে আমি চালু করে দেবো না, বড় কথা চালু করে দিতেই পারি, কিন্তু কাকে আমি দেবো? এমবিপি আমি আজকে বাড়ি গিয়ে ওয়েবসাইট খুলে দেবো, কিন্তু আমি ল্যাপটপে মানে ওটাকে 5 দিন মতো চলবে, বা কেউ হয়তো কিছু হবেই না। মার্কেটিং ব্র্যান্ডিং না করলে আমি করতে পারবো না। আর আমি যদি এখন মার্কেটিং ব্র্যান্ডিংয়ের মাথাটা খামাই, আমার তাহলে 5টা ব্যাকলগ কন্টিনিউয়াস আসছে, 5টা ব্যাকলগ কন্টিনিউয়াস, মানে আমার তো কিছু করার নেই। মানে আমি নিশ্চয়ই তো আমি মানে এরকম তো না যে আমার এই হাতে 501 পড়ছি, এই হাতে মানে ওয়েবসাইটে কোডিংটা করছি, মানে আমি কে? অত মানে মাল্টিটাস্কিং হয় এটা কোনো দিনই হয় না। মানে এটা তোকে মাইন্ডটা ফোকাসও তো করতে হবে। তুই ফোকাসটা কিছু করবি, তুই পাইথন করছিস, তুই পাইথন করতে করতে হঠাৎ করে তুই ওয়েবসাইটে ঢুকে গেলি, ওয়েবসাইটে ফ্রন্ট এন্ড বানাতে, মানে পাইথন করছি পাইথনে কোনটা করতে করতে ফিগমায় ঢুকে গেলাম, মানে আমি কে? অভিরূপ তো না, নো অফিস এইটা তাই জন্য দেখতে হবে। এইটাই আমি এবার ভাবছি, মানে আমার এটাই ভাবছি পডকাস্ট শেষ করতে। আচ্ছা এইটাই আমার ভাবাচ্ছি, মানে বলারও আর ভাবা, মানে আমাদের স্টার ইন্ডিয়াকে মানে আমাকে কলেজ শেষ হওয়ার আগে আমাকে কিছু করতে হবে। মানে আমি ডাইরেক্ট জব দিতে চাইছি, আমি বলছিলাম জব করবো না, আমি বলছি ঠিক আছে চান্স আছে, ট্রাই মেরে দেখি, চান্স আছে। আমরা মানে এরকম তো না যে আমরা টাইম পাচ্ছি না, আমরা টাইম তো পাচ্ছি, করেই ছাড়বো, জব করবোই না, করবো না জব, মিলিনিয়ার ওইরূপকে টক্কর দিতে হবে, ওইরূপকে মোটিভেট করে দিচ্ছি। সব জিনিস অভিযোগের জন্যই হচ্ছে আজকে। ওইরূপ এই চলে গেল না, ওর তো পডকাস্টে থাকার কথা ছিল, এইভাবে হবে বিজনেস, কো ফাউন্ডার চলে যাচ্ছে। বিরূপও তো যা আইডিয়া দিয়েছিল, মানে একদম মানে ইমপ্লিমেন্ট কী করবে, বিজনেস রেজিস্টার করাতে গেলে পে দিয়ে বার করবে, কিসে বলতে পারছো পডকাস্ট বলা যাবে, মানে এত অশ্লীল আইডিয়া পডকাস্ট বলা যাবে। আর কিছু আছে না কিছু যে আমরা ডিসকাস করছি? ও হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কিছু একটাভাবে সব কিছু জানতে হবে, মানে কী সফটওয়্যার এই টাইমে আছে যেটা আমাদের হেল্প করে কলেজের থ্রুতে। এরকম অনেক সফটওয়্যার আছে যেটা আমাদের মানে লাইফ অনেক ইজি করে দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কেউ জানিই না। এই যখন ধর যতদিন চ্যাট জিপিটি ছিল, মানে এখনও আছে, চ্যাট জিপিটি যতক্ষণ আমরা ইউজ করতাম, তখন আমাদের সব থেকে বড় প্রবলেম হতো অ্যান্সারটাকে রিচেক করতে হবে, অ্যান্সারটাকে মানে তোকে এখন ভায়াবিলিটিটা দেখতে হবে যে আদেও আমার কথাটাই বলছে কি না। একটা কোড যদি আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে ওটাকে ডিবাগ করতে আমার জান বের করে দেবে, কিন্তু এখন আলাদা আলাদা জিনিস আছে, এখন ক্লড আছে, এখন এইসব আছে, এখন মানে আমাদের যা রিসোর্স আমরা পাচ্ছি আমাদেরকে নিজেদের কাজে লাগাতে হবে, যা রিসোর্স পাচ্ছি। আর এরকম না যে কোনো রিসোর্স আমরা ওভারলুক করে যাচ্ছি, মানে এটা কিন্তু কত কঠিন কাজ না একটা। তুই যদি পারপ্লেক্সিটিতে গিয়েও তুই শুধু বলিস আমার এই টাস্ক আছে, এই আমি একটা কলেজ স্টুডেন্ট, আমার এই লাইফ, মানে তুই একটু ডিটেলে বললি আমি একটা কলেজ স্টুডেন্ট, আমার এই লাইফ, আমি এই নিয়ে পড়ি, আমাকে কটা অ্যাপ দাও বা কটা সফটওয়্যার দাও, এরকম কিছু এআই সাজেস্ট করো যেটা আমাদেরকে এইটাকে হেল্প করে। আর টুডু তো ছেড়ে দিবি, টুডু মনে হয় যত দুনিয়ার লোক নেই তার থেকে বেশি টুডু অ্যাপ আছে, টুডু লিস্ট বানাও শুধু, কত ওটাও তো আছে, কত ফাইন্যান্স স্টুডেন্ট বাজেটিং অ্যাপ, মানে যেটা তুই এক্সেলে হয়। এখন আমি একটা শুনেছি যে কারো নাকি এক্সেলের ওটা পছন্দ না, মানে তুই এই যে ধর তুই একটা 10 টাকা আইসক্রিম কিনলি, তোর নিশ্চয়ই ইচ্ছা হবে না তুই এখন 10 টাকা আইসক্রিমটা খাওয়ার পর তুই বাড়ি গিয়ে ল্যাপটপ খুলে শুধু এটা ইনপুট করার জন্য যে 10 টাকা আইসক্রিম খেলাম, তোর বাজেটে ইনপুট করার জন্য তুই এটা বাড়ি গিয়ে আবার খুলবি, নিশ্চয়ই তোর ইচ্ছা হবে না যে আর তারপরে মানে এক্সেল খুলে ওটাকে কাজ করে 10 টাকা আইসক্রিম খেয়েছি আজকে এটা লিখতে, অত কেউ পারবে। হ্যাঁ সেটাই। এই জন্যে এইটা তাও এখনও ওয়ার্থ ইট মার্কেট আছে। ফাইন্যান্সিয়াল অ্যাগ্রিগেটরেরও আমার একটা মনিটাইজেশন স্ট্র্যাটেজি তাও আছে, মানে ওটা ব্যাপার হচ্ছে আমি ওটার মধ্যে কোনো মানে এরকম করতে চাইছি না যেটাই আমাকে ডাইরেক্ট অ্যাটেনশন দিতে হয়।
আমি করতে চাইছি যে অ্যাগ্রিগেটারটা তৈরি হয়ে গেল, ওটা নিউজ অ্যাগ্রিগেটার, কোনো যায় আসে না। নিউজ অ্যাগ্রিগেটারের সাথে আর কটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, অ্যাট্রিবিউট যেরকম সেন্টিমেন্ট অ্যানালাইসিস, একটা খুব বেসিক হয়, মানে আমি যেটা মানে ওই এনএলপি নিয়ে বলছি না, যেটা আমাদেরকে পড়ে সেসব বলছি, খুব বেসিক একটা হয়, মানে কোনো করতে হবে না, অত কিচ্ছু কঠিন না। এই সেন্টিমেন্ট অ্যানালাইসিস হয়ে গেল, সেন্টিমেন্ট অ্যানালাইসিস হয়ে গেলে এবার তার সাথে তুই তুই একটা চার্ট দিয়ে দিলি, ছোটো চার্ট, যে সেন্টিমেন্টটা ঠিক আছে, এই নিউজটার মধ্যে এই মানে স্টক প্রাইসের সেন্টিমেন্ট, মানে নিউজটার যে সেন্টিমেন্ট আছে ওটা এই চার্টে দেখাচ্ছে। খুবই বেসিক অ্যাপ, কিন্তু এর অনেক জায়গাতেই আছে। কিন্তু এবার এই জিনিসটা, এই অ্যাপটাকে বানালাম, অ্যাপ বানালাম না ঠিক আছে, ব্যাকএন্ডটা বানালাম আমরা, এবার ওটাকে ধর ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবো, মানে ফ্রন্ট এন্ডটা বানালাম, ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে অ্যাপ বানানো একটা বিশাল বড় ঝামেলা ব্যাপার। ওই যে ডকার দিয়ে, মানে আমি এতটাও মাথা লাগাতে চাইছি ডকার দিয়ে এইসব। আর এইবার মানে ডকার মানে ওই যে তো যাতে অ্যাপ খারাপ না হয়ে যায় যখন ফোন বাই ফোন যাচ্ছে, মানে তুই ধর অ্যান্ড্রয়েডের জন্য বানালি, আইফোনে কেউ ওটা খুললো, তার আইফোন মানে একদম চুলিয়ে গেল, তো তারপরে যে সে তোর নামে কেস টুকে দিল, সেটা তো এখন করা যাবে না, অত অভিরূপের মতো পাওয়ারফুল নই আমি। এবার তারপর এই যখন ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দিলাম, ইন্টিগ্রেটটা হয়ে গেল যখন, আমার কোনো জায়গা সেটা কে দেখছে, এই অ্যাগ্রিগেটটা আমার পোর্টফোলিওতে চলে গেল, সিভিতে আমার দুদিক দিয়ে কাজ হয়ে গেল। একটা কোনো ফ্রি মেলচিম্প হচ্ছে সব থেকে প্রমিনেন্ট কী বলে এক্সাম্পল, কিন্তু আরও অনেক আছে, হাজারটা আলাদা আছে যারা তোকে ফ্রিতে করতে দেবে, ফ্রিতে নিউজ লেটার। এই যে নিউজটা হচ্ছে, আর তুই যে অ্যাট্রিবিউটগুলো দিচ্ছিস, একটা কাউকে নিউজ লেটারে বল কত, $1 দিই, মানে ডলারে দিলে তো আমাদের এমনিও যায় এসে, মানে ডলারে কেউ তো আর দেখছি না এটা কোথায় বানানো হয়েছে, মানে কেউ তো মানে তুই ওয়েবসাইট করে বুঝে যাবি না এটা কোন কান্ট্রি, ওটাও দিয়ে দেবো, ওই নিউজের সাথে ল্যাঙ্গুয়েজ ফিল্টার দিয়ে দেবো, ফিল্টার বলছি মানে ল্যাঙ্গুয়েজের অপশানটা যা ইচ্ছে আছে। হ্যাঁ, অত কঠিন তো বানাতে হবে না, সব কিছু করতে হবে, অত তো কঠিনও না। আমি শুধু ইংলিশ নর্মাল ইংলিশ আছে, আমি তার সাথে কী দেবো, হিন্দি দিয়ে দেবো, হিন্দি মানে এরা পুরো ইন্ডিয়া হয়ে গেলো, হিন্দি দিয়ে দিলে তার সাথে তুই এটা স্প্যানিশ ঢুকিয়ে দে, হয়ে গেল। আর তোকে হ্যাঁ এবারে করতে হবে কি, তো যখন অ্যাগ্রিগেটর মানে লজিকটা বানাচ্ছি, তখন যাতে ওটাও থাকে যে ইন্ডিয়ারও খবর আছে, ওটার মধ্যে স্প্যানিশের ওদেরও খবর আছে, খবর পাওয়াটা মুশকিল, অ্যাগ্রিগেটর একটা ওই ওয়েব স্ক্রেপার অত নিশ্চয়ই খবরটা নিয়ে আসে। আর যাতে আমাদের কোনো মানে কপিরাইট ইস্যু না হয়, যাতে মানে সত্যি জেলে না চলে যাই আমরা, যাতে তার নিউজ সোর্সটা দিয়ে দেবো, হয়ে গেল। আচ্ছা এই জন্যই তো যাতে জেলে না যায়, সেই জন্যই হচ্ছে একটা পোর্টফোলিও, এটা আলাদা কোনো মার্কেটিং কোনো কিচ্ছু করার দরকার নেই, যে খুঁজে পাচ্ছে খুঁজছে, যে যা পাচ্ছে হচ্ছে। একটা গুগল অ্যাডসেন্স থেকে একবার চালিয়ে দেবো, ওয়েবসাইটটা থাকবে, গুগল অ্যাডসেন্স আস্তে আস্তে মানে যা গুগলের মানে হাত জোর করে গুগলের কাছে ছেড়ে দেয়, গুগল অ্যাডসেন্স যখন দেবে ওরা মানে অ্যাডসেন্স তো গুগল নিজে থেকে অ্যাড দেবে, তো যা রেভিনিউ তৈরি হবে ওটাতে তুই মানে যদি $2 ওঠে আমাকে পাঠিয়ে দিলেই হবে, আমার কোনো যায় আসে না। মানে $2 উঠলো ওয়েবসাইট থেকে অ্যাডসেন্সে, গুগল আমাদের যা অ্যাকাউন্ট দেওয়া সেখানে দিয়ে দিল, বা গুগল যাই প্রসেস, আমি প্রসেসটা একদমই জানি না যে প্রসেসটা কী, মানে পেমেন্টে। এবার যদিও নাও হয় কিছু, গুগল কাছে দিয়ে রাখ, ওটা একটু সেফ থাকে, গুগল অ্যাডসেন্সের কাছে দিয়ে দে। বাকি হচ্ছে তুই একটুখানি আমরা মানে নিজেদের মান্থের মাঝখান থেকে একদিন কোনো টাইম বের করে এই ডাইরেক্ট একটু ছোটো কোনো স্পন্সরশিপ দিয়ে দিলাম, ওদের একটা আমরা ওয়েবসাইটে চালিয়ে দিলাম, বা কোনো একটা থ্রুতে চালিয়ে দিলাম, ওই ইমেলেও আমরা একটা ছোটো একটা অ্যাড ক্যাম্পেইন করে দিলাম, কারো একটা তার সাথে কথা বলে, তারপরে হয়ে গেল শেষ। মানে ওটা আর কোনো মাথা ব্যথার দরকার নেই, পোর্টফোলিওতে চলে গেছে, মানে এটা হচ্ছে তুই পয়েন্ট স্কোর করে ফেলেছিস, তো পোর্টফোলিওতে চলে গেছে, তুই পয়েন্ট স্কোর হয়ে গেছে, মানে যা আমাদের গোল ছিল আমরা অ্যাচিভ করে ফেলেছি। এবার কে নিচ্ছে, হ্যাঁ কেউ যদি এখন সত্যি 10-15 জন যদি $1 দিয়ে কিনে ফেলে, আমি ভাই আর কিছু চাই না, মানে ওটার থেকে যাতে আমরা মানে আসল জিনিসই ফোকাস করতে হবে, যেমন স্টার অ্যারিনা, পেন, তারপর এইসব যাতে আমাদের মেন ফোকাসটা সরে নেব। তারপর আরও প্ল্যান আছে আমার, তারপর দেখে নেব ফার্স্ট ইনকাম হয়ে গেলে ওটা সব থেকে হার্ডেস্ট, ফার্স্ট টার্নটা সব থেকে হার্ডেস্ট। তারপর এসে গেলে রিয়েল এস্টেট কিনে নেবো ভাই, সোনা ফোনা কিনে ঘরে রেখে দেবো, দাম বাড়ো বেঁচে দেবো, এমনি করি। সত্যি আগে যা মানে সোনার দাম ছিল, এখন তো যদি বিক্রি করি, হ্যাঁ সেটা তুই এমনিতেই করি। এবার 10 ইয়ার্স আগে তুই সোনা কিনেছিস, তুই শুধু 10 ইয়ার্স ধর, 10 ইয়ার্স আগে তুই সোনা কিনেছিস, তুই আজকে ব্যাচ, কে অভিযোগ স্টার এরিনার ব্র্যান্ডিংটাই সবচেয়ে বেশি। আর
সব বসে ভাবলে এরকম কিছু নেই যে আসবে না, অ্যান্সার 100%, কিছু একটা স্ট্র্যাটেজি চলেই যায়, প্রতিবারই চলে আসে। প্রথমবার তো করছি, আরামসে পডকাস্ট হয়ে গেলে এবার থেকে ভিডিও শুরু, ভিডিও আর তারপর হচ্ছে ওইরকম ড্রেস আপ করবো জর্ডান বেলফোর্ড টাইপ, ওরা আছে ভাই, দেখতে হবে আমার উলফোকল স্ট্রিট। এই নিয়ে কতবার 2000 কি যে ভুলে গেছি। 2:01 বাজে, এখন 1 ঘন্টা অফ করবে। আর এত বড় পডকাস্ট করেছি, প্রফেশনাল লেখি।